নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অসাধারণ সকালের জলখাবার, যেটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি আর ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। যেসব বাচ্চারা রুটি সবজি খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা খুব পছন্দ করবে। তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি বলে দিই, আমি মিঠু আর মিঠুস কর্নার থেকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। এর জন্য চাই 1 কাপ সুজি আর 2 কাপ আটা। এই আটা আর সুজিটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে একবারে যাতে বেশি জল দিবেন না, অল্প অল্প করে জল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে সেটা ভালো করে মিশানো যায় না। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, মোটামুটি এমনই ঘনত্বের থাকবে। এবার এটাকে আমি একটু ঢেকে রাখবো, কারণ সুজিটা আছে সেটা ফুলার জন্য একটু টাইম দিতে হবে, তাই 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। এরপর তার মধ্যে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম সামান্য জোয়ান, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটাকে আর একটু পাতলাও করতে পারেন, কিন্তু বেশি পাতলা করবেন না, তাহলে আবার সেটাকে অসুবিধা হয়ে যাবে পরে। তারপরে আমি সব রকম সবজি কেটে নিলাম, যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর একটি আলু সিদ্ধ করে সেটাকে স্ম্যাশ করে রেখে দিলাম। আর কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই প্রথমে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। আর ওই ব্যাটারের মধ্যে সামান্য হলুদ দিয়ে সেটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফুলকপির আন্দাজেই আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে, তাই ফুলকপিটা আমি আগেই দিয়েছি ভাজার জন্য। দেখুন ফুলকপিগুলো আমার মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গাজর কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার গাজর কুচিগুলির সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আবার গাজরের পরিমাপে আমি আবার লবণ দিয়ে দিচ্ছি। একবারেই প্রথমে বেশি লবণ দেইনি, তাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে। এর জন্য অল্প করে সবজি দিচ্ছি আর সবজির আন্দাজে লবণটা দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো না দিলেও পারেন, কারণ বাচ্চারা অনেক সময় ঝাল খেতে চায় না, তাই কাঁচা লঙ্কাটা আপনারা না দিলেও চলবে, কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপরে সেটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার ঘরে একটু ফ্রোজেনের মটরশুঁটি ছিল, সেটাকেও আমি অল্প এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সানরাইজের বাটার পনির মশলা এটা অল্প অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ম্যাগি মশলা দিতেও পারেন, আবার কোনো মশলা না দিলেও চলবে, শুধু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলেই হয়ে যাবে। এরপর যে আলুটাকে আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে
মিশিয়ে দিচ্ছি। তারপরে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এই সবজিটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিটা তৈরি হয়ে গেছে। এবার সে কড়াইটাকে গরম করে নিচ্ছি, আর এদিকে সে ব্যাটারটার মধ্যে সামান্য জিরাও দিয়ে দিলাম, সাদা জিরা, কারণ সাদা জিরা আর জোয়ানের সেন্টটা ভীষণ ভালো লাগে। আর একটি প্লেটের মধ্যে সামান্য টমেটো সসও নিয়ে নিলাম, নিয়ে কড়াইটার মধ্যে তেল চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে এক হাতা ব্যাটার সে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার রুটির আকারে সেটাকে আমি ছড়িয়ে দেব। মোটামুটি গোল হলেই হবে, একদম পুরোপুরি গোল না হলেও চলবে। এবার দেখুন নিচটা মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তার মধ্যে সস দিয়ে মিশিয়ে দিবেন, তারপরে দিয়ে দিবেন সেই সবজিগুলোকে। এবার আমি এটাকে ভাজ করে দেব। ভাজ করে দিলে হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেডি। আর এটা গরম গরম পরিবেশন করবেন, বাচ্চা হোক আর বয়স্ক লোক হোক সবারই পছন্দ হবে এই রেসিপিটা। তাহলে আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার অবশ্যই আসবো। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।